নমস্কার গাইস, আবার আসলাম আজকে চিকেন ব্রয়লার মাংস নিয়ে। মানে ব্রয়লার মাংস বানাইলাম আজকে খুব স্পেশালভাবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। মোটামুটি মাংস এখানে 3 কেজি মাংস বানাবো। খুব টেস্ট হবে আজকে, মানে অন্য টাইপের স্টাইলে বানাবো। আপনারা দেখে দেখেন, মাংসটা ফার্স্টে আমি ধুয়ে নিব সুন্দরভাবে। তেল দিলাম কড়াই, পেঁয়াজ কুচি মোটামুটি নিলাম এখানে 2 কেজি খানিক, মোটামুটি 2 কেজি বেশি হবে। তারপরে এখানে তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা পেঁয়াজের সাথে একসাথে ভাজলাম। পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে দিলাম পুদিনা পাতা তেলের মধ্যে, ভাজলাম। পুদিনা পাতা তেলের মধ্যে ভাজলে আবার সেন্টটা খুব ভালো হয়। আদা রসুন পেস্ট দিলাম, তারপর দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। এটা দিয়ে ভাজলাম সুন্দর করে। লবণ দিলাম স্বাদ মতো। আর 3 কেজি মাংস। পিসগুলো বড় বড়, মোটামুটি 60-70 গ্রামের পিস, এক পিস। সুন্দর করে ভাজবো মাংস। দেখে দেখেন এইভাবে বানাবেন। মোটামুটি আপনার এখানে 20 জন খাওয়া যাবে, 20-22 জন সুন্দর করে মাংসটা খাওয়া যাবে আর কি। মাংস ভাজার পরে ভালো করে ভাজলাম, তারপরে দিলাম টমেটো সস, তারপরে একটু দিব সয়া সস, কালারটা খুব ভালো হয়। তারপরে আবার ভাজবো, ভাজবেন খুব ভালো করে ভাজবেন আর কি মাংস। আর মশলাগুলো সময় মতো দিবেন, খুব টেস্ট হয়। তারপরে দিলাম মোটামুটি আরও 10-15 মিনিট পরে দিলাম টমেটো পেস্ট। ফার্স্ট টাইম দিলাম পেঁয়াজ পেস্ট, তারপর দিলাম একটু টমেটো পেস্ট। এটা ভাজবেন, কালার সেই সুন্দর হবে। মাংস যত ভাজবেন অত টেস্ট। পুরো কষানি হয়ে গেছে, কমপ্লিট মশলাপাতি দেওয়া শেষ। এনে একটু জল দিব, জলটা দেওয়ার পর লাড়াচাড়া করবো ও 10 মিনিট। এটা বানায় জলটা শুকিয়ে দেবো। এটা কষানি হয়ে গেছে, এখানে একটু গরম মশলা দিয়ে দিব, মাংস কমপ্লিট। বাড়িতে এইভাবে বানাবেন, মোটামুটি 20 জন মতন খাওয়া যাবে। সুন্দর করে বানাবেন। টেস্ট করলাম বিরিয়ানির সাথে মাংস, খুব টেস্টি হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।